সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাথে যখন আমি ঘোড়ায় সাওয়ার করলাম, আপনি যখন চাবুক ঘুরাইতেন আর আমি ঘোড়ার পিছনে বসা, আপনার পিছনে বসা, আপনার চাবুক ঘুরানোর আঘাত আমার পিঠ পর্যন্ত লেগে গেছে। আপনি যে চাবুক ঘুরাইলেন, এই চাবুকের আঘাত কোথায় লাগলো? আমার পিঠে লেগে গেছে। নবী কিন্তু জানেও না যে তার পিঠে লেগে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবী বলো এখন কি করা আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেরকম আমার পিঠে আঘাত করেছেন আমিও আপনার পিঠে আঘাত করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের ব্যাপারে কত সতর্ক। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ঋণের ব্যাপারে কত সতর্ক। নবী বলে, সাহাবীরা আমি কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। সুবহানাল্লাহ। নবী কি বলেন? সাহাবীরা আমি কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম শোনো, আমি নবী তোমাদের সাথে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের কাছে উঠা বসা করলাম, তোমরা যদি আমি নবীর কাছ থেকে কোনো কিছু পাও, টাকা পয়সা লেনদেন কোনো কিছুই যদি পাও, বলো আমি নবী তা পরিশোধ করে দিব। কারণ আমি নবী মৃত্যুবরণ করার পর আমি এই ঋণ নিয়ে কবরে উঠতে চাই না। আল্লাহর নবী এই কথা ঘোষণা করার পর এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণী আছেন। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী কি ঋণ তোমার কাছে বলো। এটা নবী দুনিয়াতে থাকা অবস্থায় করেছেন না কবরে যায়া? দুনিয়াতে এই ঋণগুলো পরিশোধ দুনিয়াতে করব না আখিরাতে। আমাদের সমাজে এমন মানুষ আছে চিন্তা করে, আমি হাজার হাজার টাকার ঋণও যদি করি, আমি মৃত্যুবরণ করার পর হুজুরে যে বয়ান দিব, গ্রামের সর্দার যে বয়ান দিব, বয়ানের পরে বলবো এই লোকটার কাছে কেউ ঋণী আসেননি, কিন্তু কেউ বলবে না আসি, বলবে নি কেউ। জানাজার নামাজে বলতেছে না, সবাই তো আমারে মাফ করে দিবে ওই দিন। না না না, ওই দিন যদিও পান হাসরের মাঠে আল্লাহর কাছে পাওয়া যাবে না। এটা হলো যেরকম নাকি রাস্তার মধ্যে একজন লোক ব্যাংকে থেকে টাকা উঠে আনলো আর আপনি তার চুরি ঠেকায়া টাকা দখল করা, ঠিক কিনা? আপনি তার কাছ থেকে চুরি দিয়ে টাকা দখল করা যেরকম নাকি তার কাছে ডাকাতি করা, যেরকম আপনিও মৃত্যুবরণ করার পরে এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে যে আমি মৃত্যুবরণ করার পরে আমাকে তো মাফ করে দিবে, এই টাকা পয়সা দেওয়া আমার লাগবে না, এই চিন্তা করা মানে কি ডাকাতি করা, ঠিক কিনা? এই জন্য এটা করা যাবে না। সমাজের মধ্যে ঋণ নিল, এই ঋণ সাথে সাথে পরিশোধ করে দিতে হবে। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। নবী ডাক দিয়ে বলে, সাহাবী বলো তোমার কাছে কি ঋণী? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 2 দিরহাম পাবো। কত দিরহাম? খেয়াল করি আমরা, কত দিরহাম পাবো? 2 দিরহাম নবীর কাছে পাবো। মনে করেন 2 টাকা নবীর কাছে পাবো। সাহাবায়ে কিরাম এই কথা বলার পর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী বলো তুমি কিভাবে আমার কাছ থেকে 2 দিরহাম পাবা? তুমি বললেই তো হবে না, কিন্তু কারণ তো আছে। কোন সময় নিছি এটা বলা তো লাগবো না? নবী বলেন, ও সাহাবী বলো আমি তোমার কাছ থেকে 2 দিরহাম কোন সময় নিলাম? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যখন চললাম এমন সময় একজন ভিক্ষুক আপনার কাছে আসছে। একজন ভিক্ষুক কি করছে? আপনার কাছে একজন ভিক্ষুক আসছে। ওগো পয়গম্বর, আপনার কাছে যখন ভিক্ষুক কিছু চাইলো, আপনার কাছে টাকা না থাকার কারণে আপনি আমার থেকে হাওলাত নিয়ে তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বলে, সাহাবী শোনো, তুমি তোমার 2 দিরহাম নিয়ে যাও, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলা। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার সাহাবী নবী যখন 2 দিরহাম দিয়ে দিলেন,
সাহাবী নিয়ে গেলেন। আল্লাহর নবী এবার আবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমার কাছ থেকে তোমরা আর কেউ কোনোভাবে পাওনা আসনি বলো। আল্লাহর নবীর আরেক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণী আছেন। আপনি কি আছেন? আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী বলো, তোমার কাছে কি ঋণী বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাথে যখন আমি ঘোড়ায় সওয়ার করলাম, আপনি যখন চাবুক ঘুরাইতেন আর আমি ঘোড়ার পিছনে বসা, আপনার পিছনে বসা, আপনার চাবুক ঘুরানোর আঘাত আমার পিঠ পর্যন্ত লেগে গেছে। আপনি যে চাবুক ঘুরাইলেন, এই চাবুকের আঘাত কোথায় লাগলো? আমার পিঠে লেগে গেছে। নবী কিন্তু জানেও না যে তার পিঠে লেগে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবী বলো এখন কি করা আছে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেরকম আমার পিঠে আঘাত করেছেন আমিও আপনার পিঠে আঘাত করব। সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম রাগের মাত্রা আরো বেড়ে গেল। আল্লাহ নবীকে সাহাবী আঘাত করবে, এটা সহ্য করার মতো নয়। নবীর গায়ে আঘাত করবে, এটা সহ্য করার মতো নয়। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিসাসের পরিবর্তে কিসাস নেওয়া। আল কতলু বিল কতলি ওয়াল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আপনাকে যদি যে কেউ একটা ঘুষি দেয়, যেই পরিমাণ মাপ ওই পরিমাণে আপনি একটা দিয়ে দিবেন, সমাধান হয়ে যাবে। এটাই কি সমাধান? আর তার যে বেশি সমাধান হলো আপনি যদি মাফ করে দেন, তাহলে সবচেয়ে উত্তম সমাধান। সুবহানাল্লাহ। কোরআনে সব কিছুর বিশ্লেষণ আছে না নাই? সাহাবীর মেজাজ গরম, ওমর আবু বকরের মেজাজ গরম। মায়ার নবীর গায়ে মশামাছি পরা হারাম, কোনদিন নবীর গায়ে একটা মশামাছিও পড়ে নাই। আর ওই নবীর গায়ে যদি আঘাত করে, এটা সহ্য করার মতো নয়। আল্লাহর নবী আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর থামো, তোমরা রাগ হয় না। আমি নবী তার পিঠে আঘাত করার কারণে আমি নবী তার কাছে ঋণী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী বলে, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম যতদিন পর্যন্ত আমি তার ঋণ পরিশোধ না করব। আর ঋণ নিয়ে যদি কবরে যাই, হাসরের মাঠে আল্লাহ মাফ করবে না। কিন্তু আমাদের মধ্যে এই ভয়টা নাই। আমাদের মধ্যে কি নাই? এই ভয়। আল্লাহর নবী এবার সাহাবীরে বলল, ও সাহাবী, যাও তুমি আমি যে তোমার উপরে আঘাত করেছি তুমিও আঘাত করে দাও। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি যেই তরবারি দিয়ে আমাকে আঘাত করেছেন এই তরবারিটা নিয়ে আসেন। আপনি যে চাবুক দিয়ে আমাকে আঘাত করেছেন, আমিও সেই চাবুক দিয়ে আপনার গায়ে কি করব? আঘাত করব। নবী এবার হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ফজল, যাও যাও ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে যাইয়া আমার যে চাবুকটা আছে চাবুকটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবীর চিন্তা হলো, আমি যে তার কাছে ঋণী আছি, এই ঋণ যত কৌশল হোক তার কাছ থেকে পরিশোধ করে তারপরেই কবরে যেতে হবে। এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আল্লাহ নবীর কথা ভাবার পর ফজল রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতেমার ঘরে গেলেন, ফাতেমার ঘরে যাইয়া ফজল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ার নবী বলেছে নবীর যে চাবুকটা আছে চাবুকটা দেওয়ার জন্য। আল্লাহর নবী কথা বলার পর হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা যায়া ফাতেমার কাছ থেকে চাবুক চাইলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, বলো নবী চাবুক দিয়ে কি করবে? আমার বাবা এই চাবুক দিয়ে এখন কি করবে? হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কথা ফাতেমাকে বলে, ওগো ফাতেমা শোনো, আল্লাহর নবী এক সাহাবীকে এই তরবারি এই
দ্বারা আঘাত করেছেন। এই আঘাতের কারণে নবী বলছেন এই চাবুক দেওয়ার জন্য। ওই সাহাবী নবীর উপরে আবার এই চাবুক দিয়ে আঘাত করব বলেন, যখন বাবার উপরে আঘাত আসে সন্তান এটা মেনে নিতে পারেনি। জোরে বলেন, পারেনি? কোনদিন সন্তান মেনে নিতে পারবে না। আমার বাবার উপরে আঘাত আসুক এটা কোনদিন সন্তান মেনে নিতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, ওরে ফজল, আমার বাবার উপরে আঘাত করবে এমন সাহাবীকে ওরে ফজল আমি জানতে চাই। প্রয়োজনে ওই ফজল তুমি যাইয়া বলো নবীকে আঘাত না করে যেন আমার পিঠের উপরে আঘাত করে। সুবহানাল্লাহ। তারপরও নবীকে যেন আঘাত না করে। আল্লাহর নবী এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পর এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে হাসান ও হুসাইন, চলো তোমার নানার কাছে যাও। তোমার নানার উপরে আজকে মানুষ আঘাত করতেছে, তোমার নানার আঘাতটা তোমরা বহন করো, তোমার নানার পিঠে যেন চাবুকের আঘাত না লাগে। সুবহানাল্লাহ। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে চলে আসলেন। চাবুক নিয়ে যখন চলে আসে, আসার পর আল্লাহর নবী চাবুকটা সাহাবীর হাতে দিলেন। বলে, সাহাবী এই চাবুক দিয়ে তোমাকে আঘাত করলাম, ও সাহাবী এই চাবুক দিয়ে আমাকে আঘাত করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আঘাত করার জন্য আরেকটা শর্ত। আরেকটা কি শর্ত আছে? এমনি আঘাত করা যাবে না। নবী বলে, সাহাবী কি শর্ত বলো? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমাকে যখন আঘাত করেছেন আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না। কত কঠিন অবস্থা। আপনি যখন আমাকে আঘাত করলেন আমার গায়ে কোনো কিছুই ছিল না, কিন্তু আপনার গায়েও কোনো কিছু রাখতে পারবেন না। এবার আল্লাহর নবী সাহাবীকে বলো, ও সাহাবী, ঠিক আছে আমার পরনে যে জামা রয়েছে, পাঞ্জাবি রয়েছে, আমার পরনের পোশাক সরিয়ে দিলাম, তুমি আঘাত করে নাও। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজটা গরম। নবীর মূল উদ্দেশ্যটা কি ছিল বলেন? এই ঘটনার দ্বারা উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো আমরা যে যেইভাবে ঋণী হই, অন্যের জমি আত্মসাৎ করে হই। অনেক সময় দেখা যায় আমরা যখন ফর্সা করতে যাই বা এটার সিএস বিএস করার জন্য যখন যাই, বা এটা যখন পর্চা করে আসি, আমার জমি হলো 8 শতক। কত শতক? 8 শতক, কিন্তু আমি রেকর্ড করাইলাম 10 শতক। আমি ফর্সায় নিয়ে আসলাম 10 শতক, তাহলে আর 2 শতক কার জমি আনলাম? এরকম করি কি করি না? মনে হয় আপনাকে পয়সাগি এরকম মানুষ নাই, আসেনি? বলতে কষ্ট হয় নাকি না ভয় পান? এজন্য প্রত্যেকটা সমাজের মধ্যে আছে, আপনি যে 8 জমির জায়গায় 10 নিয়ে আসলেন, কার জমি আত্মসাৎ করলেন? এটা কার হক? এটা তো আরেকজনের হক। সে আবার আপনার বিরুদ্ধে মামলা করবে। মামলা করার পর 10,000, 15,000, 20,000 টাকা তার খরচ হলো। কেন? আপনি খরচটা তার করাইলেন, কিন্তু আপনি তার আমানতের খেয়ানত করলেন কি করলেন না? এজন্য নবীর চিন্তা হলো আমি কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। এজন্য নবী এত কষ্ট করেছেন, ঋণ নিয়ে কবরে যাবে না, কিন্তু আমরা উম্মতরা কবরে ঋণ নিয়ে যাওয়ার জন্যই প্রয়োজন। এজন্য আমাদের কবরের চিন্তা আমাদের ভিতরে আসতে হবে। এজন্য ঋণওয়ালার ঋণগুলো পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। আপনার আমার মধ্যে এই ভয় নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি সারা রাত্র আল্লাহর দরবারে ইবাদত করেন। ইব্রাহিম বিন আদম মদিনার অলিতে গলিতে খেজুর কেনার জন্য গেলেন। কি কেনার জন্য? জোরে বলেন। খেজুর কেনার জন্য ইব্রাহিম বিন আদম গেলেন। এই ইব্রাহিম বিন আদম খেজুর কিনতেছে, আর খেজুরওয়ালা যখন মাপলো সাথে সাথে 2টা খেজুর পড়ে গেল। আমরা আঙ্গুল গজা কিনতাম যাই না অনেক সময়, কিনি 1 পা, খাই কয়টা?
আমরা তো এগুলাকে গুনাহ মনে করি না, এগুলাকে অপরাধ এটা মনে করি না। কিন্তু কি নিয়ে এক পা নিজে না, তার থেকে অনুমতি না নিয়ে খেয়ে ফেলি আরো 2-3টা, এরকম হয় না? কিন্তু কার সম্পদ খাইলেন? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি এই খেজুর কিনার সময় 2টা খেজুর মাটিতে ভরে আছে। এই 2টা খেজুর ইব্রাহিম বিন আদম খেয়ে ফেললেন। 1 বছর পর ইব্রাহিম বিন আদম নামাজ আদায় করলো। কাবা ঘরে যখন আদায় করলো, এমন সময় 2জন ফেরেশতা বলে, আরে এই বেচারার নামাজ তো আজকে 1 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদমের মধ্যে চিন্তা পড়ে গেলেন, এরে আমার 1 বছর পর্যন্ত আল্লাহর দরবারে আমার ইবাদত করা হয় না, কবুল হয় না, তার কারণ কি? ইব্রাহিম বিন আদম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পাইলেন, আমি ওই যে মদিনার একজনের থেকে খেজুর কিনলাম, 2টা খেজুর তার অজান্তেই আমি খেয়ে ফেলেছি। অন্যের মাল কি করছেন? আত্মসাৎ করছেন। তার কাছে সে কি হয়ে গেছে? ঋণী হয়ে গেছে। ইব্রাহিম বিন আদম চলে আসলেন মদিনার বাজারে। আইসা যখন ওই দোকানে আসলেন, দেখে দোকানদার নাই, তালাশ করতেছে। এবার ওই দোকানদারের ছেলে ডাক দিয়ে বলে, ভাই আপনি বারবার এদিক দিয়ে আসা যাওয়া করেন, কারণটা কি? বলে, আমি 1 বছর আগে এই দোকানের কাছ থেকে, এক মুরব্বির কাছ থেকে খেজুর নিলাম, কিন্তু তাকেই তালাশ করি। বলে, কেন তালাশ করেন? বলে, আমি তার 2টা খেজুর তাকে না জানা খেয়ে ফেলেছি। এই 2টা খেজুরের বদলা নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য এসেছি। ইব্রাহিম বিন আদমকে লোকটা ডাক দিয়ে বলে, ভাই উনি তো আমার আব্বা ছিল, সে তো 6 মাস আগে মারা গেছে। এবার ডাক দিয়ে বলে, ভাই তোমার আব্বার যে সম্পদ আমি খেয়েছি, 2টা খেজুর খেয়েছি, তোমার আব্বার হকটা তুমি মাফ করে দাও। তোমার আব্বার হক কি করো? তুমি মাফ করে দাও। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমি আমার হকটা মাফ করতে পারি। আমার আব্বার সম্পদের মধ্যে আমরা 3 ভাই 2 বোন এবং মা সবাই এই সম্পদের হকদার হয়ে গেছে। আমি না হয় আমারটা মাফ করে দিব, কিন্তু তাদেরটি তো আমি মাফ করতে পারি না। এজন্য ঋণ কত বড় জিনিস, কত বড় কঠিন, আমরা কখনো চিন্তা করি না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাসরের মাঠে এই যে জমি তুমি দখল করে ফেলেছো, অন্যের জমি তোমার মাথার উপরে চড়িয়ে দেওয়া হবে। এই জমি মাথায় নিয়ে হাসরের মাঠে উঠবা। নাউজুবিল্লাহ। আর অন্যের টাকা ঋণ নিয়ে যে হাওলাত নিয়ে যে পরিশোধ করো না, এই হাওলাত নিয়ে পরিশোধ না করার কারণে তুমি হাসরের মাঠে তোমার নেক আমল দিয়ে পরিশোধ করতে হবে। এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচবো চেষ্টা করব কারো থেকে ঋণ নিব না। যতদিন পারবো যদিও ঋণ নেই, তাহলে সাথে সাথে পরিশোধ করে দেওয়ার। এই জন্য ইব্রাহিম বিন আদম চিন্তা করলেন, আমি যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়েদের কাছ থেকে ক্ষমা না চাবো, ততদিন পর্যন্ত আমার মাফ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার মধ্যে হারাম ভক্ষণ দিয়ে হারাম বহন করার কারণে শরীর হবে, এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। এখন চিন্তা করেন, এই 2টা খেজুর খাওয়ার কারণে তার ইবাদত কবুল হয় না, আর আমরা কত জিনিস, কত রকম মানুষের টাকা, মানুষের পয়সা, মানুষের সম্পদ আত্মসাৎ করি, আমাদের অবস্থাটা কি হবে? এই চিন্তা আমরা কখনো করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চিন্তা করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।